রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও এখন একটু ভালো আছি। গলার ভয়েস শুনে বুঝতে পারছো। তো আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো মঙ্গলবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আর দেখে জায়গাটা বুঝতে পারছো নিশ্চয়ই, আমি বাড়িতে নেই। আমি এখন বাপের বাড়ি এসেছি। হঠাৎ করে বাপের বাড়িতে চলে এসেছি জানো তো। মানে আসার ইচ্ছে ছিল, কিন্তু আগের থেকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই চলে এসেছি। তো কী কারণে এসেছি সেটাই তোমাদের অবশ্যই শেয়ার করব। আর দেখো, এখন সকালে আমি বসেছি চা নিয়ে। এখন সকাল প্রায় 8:30-9টা বেজে গেছে। তো এখন চা নিয়ে বসেছি। আর আজকে খুব তাড়াহুড়ো, তো সেটাই তোমাদের বলছিলাম, কিন্তু মাইকের এত আওয়াজ আসছে তাই জন্য ভয়েসটাকে মিউট করতে হয়েছে। ভীষণ আওয়াজ আসছিল। আর এসেছি, এই যে দেখো এদিকে ছেলে খাচ্ছে চা, এখন ঘুম থেকে উঠেছে, তো এখনও বিছানা তোলা হয়নি। তো যাই হোক, এখন চাটা খেয়ে নিলাম। চা খেয়ে এদিকে পূজার জন্য জোগাড় শুরু হয়ে গেছে। আমি ওইদিকে করছি ঠাকুর, যেহেতু ডালা যাবে, তো ডালার জন্য ওই লুচি করছি আর হালুয়া করছি। হালুয়াটা আগে হয়ে গেছে আর ঠাকুরের জন্য লুচিটাও আগে করে নিয়েছি। আর এদিকে মা আর বড় ঝিয়ারি মিলে ফলগুলো বানিয়ে নিচ্ছে। আর এদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি, পুজো চলে গেছে আগে। আমি এদেরকে রেডি করাতে করাতে মানে পুজো দেরি হয়ে যাচ্ছে বলে পুজো ডালা নিয়ে চলে গেছে। আর আমি এইমাত্র রেডি হলাম। এখন ঝিয়ারিদের নিয়ে ফটো ফটো তুলে নিয়ে তারপরে এসেছি মন্দিরে। আর মন্দিরে দেখো, আজকে হলো কী পুজো সেটাই তোমাদের সাথে বলাই হয়নি। এটা হলো আমাদের গ্রামের শীতলা পুজো। তো এই পুজোতে যে যেখানেই থাকুক না কেন, দুর্গা পূজার মতন এই পুজোতেও সবাই মানে বাড়িতে আসে। মেয়ে হোক ছেলে হোক, যে হোক না কেন সবাই বাড়ি আসে। তো দেখো কত লোক পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বসেছে। ওদিকে খাবারের কাছে অনেক লোক চলে গেছে, কিন্তু এদিকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য অনেক লোক। এত লোক এই পুজোতে সব সব ঘরের বউ মেয়ে সবাই পুষ্পাঞ্জলি দেয়। তো সেই জন্য দেখো, এখন আমরা পুষ্পাঞ্জলির জন্য বসে গেছি। আর এখানে এখন এক এক করে কলাপাতা দেওয়া হচ্ছে, ফুল সব কিছুই দেওয়া হবে। তাই জন্য তোমাদের সামনে একটু ভিডিও করে নিলাম। আর তার আগে কিন্তু আমার জিয়ারির সামনে একটু ভিডিও শুরু করেছিলাম, কিন্তু আমার জিয়ারি হাসছিল তাই। কিন্তু এই ভিডিওটা আগামী বছরেরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পরে আর তোমাদের সঙ্গে মানে আজকে এবছরের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এটা হলো রাত্রেবেলা এসেছি একটু গান শুনতে। আর এই গানের মানে এই সন্ধেবেলায় যাওয়ার জন্য আমার গলাটা ধরে গেছে। এত বাতাসা লুড হচ্ছিলো, তাই জন্য বাতাসা ঘোরানোর জন্য চেঁচাচ্ছিলাম। আর সেই কারণে গলাটা আমার ধরে গেছে। এমনিতে আমার ঠান্ডার অভ্যেস আছে, সেই জন্য আরও বেশি ঠান্ডা লেগে গেছে। আর এইদিকে মা শীতলার দর্শন করলাম, একসঙ্গে মা দুর্গাও আছে। তো এইদিকে মা শীতলা আরও যা যা দেবদেবী থাকার আছে, তো সেগুলো তোমাদের আর বলতে পারলাম না, তোমরা একটু দেখে নিও। আর এদিকে এখন গান তো শেষ হয়ে গেছে, আমরা গানের শেষ মুহূর্তে এসেছিলাম, আগের থেকে আসিনি। তো ওদিকে মেয়েকে নিয়ে আসবো না বলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এসেছি। আর এখন দেখো কত লোক, এই যে আমাকে দেখা যাচ্ছে আমার মাথাটা একটুখানি। আর এবছর জানো তো নতুনভাবে হলো পুজোটা। তো এই বছর পুজোটা আমরা যবে থেকে আমাদের জ্ঞান পড়েছে তবে থেকে কিন্তু এই ধুনো পোড়া হয়নি কখনো। আর এই ধুনো যে কীভাবে পোড়ায় সেটাও আমি দেখিনি কখনো, এবছর প্রথম হলো। আর এই দুটো মানে বউ প্রথমেই করলো, এই দুজনেই করেছে, আর কিন্তু কেউ করেনি। তো যে যার মানসিক থাকলে সে সেরকম করে। আর এখানে আমার বাপের বাড়িতে মা কিন্তু খুবই জাগ্রত। আর ইনি অন্নভোগ খান না, শুধু বাল্যভোগই খান এই শীতলা মা, আর খুবই জাগ্রত। তো যাই হোক, যে যার মনস্কামনা নিয়ে আসে সেগুলো পূরণও হয়। আর এদিকে দেখো ধুনো পোড়াতে পোড়াতে দেখলাম কি একজনের ওই যে ধুনোর যে ভাঁড়টা ফেটে গেছে, জানি না কী কারণে, হয়তো পাতলার জন্য বা তার হয়তো যে কোনো হয়তো মানে কমতি থেকে গেছে। তো যাই হোক, জানি না, মাই জানে ভালোভাবে। মা সবাইকে যতটা কৃপা করেছে ততটুকু যে যার ভক্তি মতন করছে।
এবার তার ভক্তিতে যদি কিছু কমতি হয়ে থাকে সেটা তার পরীক্ষা নিচ্ছে হয়তো মা। কিন্তু ফেটে গেছে, ভেঙে কিন্তু পড়েনি, খুব ভালোভাবে ধুনো মানে ওই আগুনটা জ্বলেছিল। তারপরে কিন্তু বামুন ঠাকুর নামিয়ে নিয়ে চলে গেছে, সেটা তোমাদের সঙ্গে ভিডিও করে দেখানো হয়নি। আর এদিকে এত লোক, সবাইকে পিছনের লোক দেখার জন্য সামনের দিকে বসতে বলছে, কিন্তু কেউ আর বসছে না। তাই জন্য সব কমিটির লোকেরা বকাঝকা করছিল। তো যাই হোক, আর তো বাতাসা ঘোরানো হয়ে গেছিলো, আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। বাতাসা ঘোরাবো না তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো, তারপরে পরে একটা ঝামেলা হয়ে গেছিলো, তাই জন্য। তো যাই হোক, ফিরে এলাম পরের দিন সকালে। দেখো এখন করছি একটু, আজকে যেহেতু বুধবার, তো বুধবার দিন আমি বাড়ি চলে যাব। হঠাৎ মাত্র এসেছি, আর একদিনের ছুটিতে নিয়ে, মানে তোমাদের দাদাভাই পাঠিয়েছে, বাবা জোর করার জন্যই এসেছি, আসার কোনো ইচ্ছেই ছিল না। তাই জন্য বাড়ি চলে যাব। আর বাবাকে বলছিলাম যে পাকোড়া করবো, বাবা বাঁধাকপি নিয়ে আসবে। আর মা বলছিল কি, নরম যে বিচা কলা হয় সেই কলা দিয়ে মানে বেগুনি মতন করতে। তো যাই হোক, এগুলো আমি কখনো করিনি, আমার দিদি বলে দিয়েছে। সেই কথাটা আমাকে মা বলল কীভাবে বানাতে হবে। তো মা কিছুটা রেডি করে দিয়েছে, আর তারপরে আমি এগুলো করছি। যেহেতু আমার তেলে ভাজা খেতে খুব ভালো লাগে, আর আমি যবের থেকে বানানো শিখেছি তবের থেকে আর দোকান থেকে কিনেই খাই না। শুধু চপটা এখনও ঠিকঠাকভাবে বানাতে পারি না, আর নাহলে সব কিছু যতটুকু পারি চেষ্টা করি খাওয়ার মতন, তো হয়ে যায়। তো যাই জন্য বাপের বাড়িতে গেলে আমি বেশি চপ, ফুলুরি এসব করি। তো বাবাও খায় আর আমরাও খাই, খুব ভালো লাগে। আর এই বিচা কলার চপগুলো না গরম গরম খেতে খুবই ভালো হয়েছিল, কিন্তু আমি কখনও খাইনি। তো এইবারে প্রথম করলাম, ভালোই লেগেছিলো। এরপরে অবশ্যই রান্না করবো এরপরে। আর এদিকে আমার পিসি বসেছিল, পিসির সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, এই ভিডিওর এই পর্যায়ে এসে বলি, এখনও যে সকল বন্ধুরা আমার পাশে আছো, আমার সাথে আছো, আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে দেখো ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকলে, চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যে সকল বন্ধুরা আগে থেকে এই কাজটি করে রেখেছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর যে সকল দিদিভাইরা, বোনেরা আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ তোমাদের কাছে। তো ওদিকে তো গ্যাসে করছিলাম, কিন্তু গ্যাসটা হঠাৎ করে শেষ হয়ে গেল। আর এদিকে তাই জন্য মা বললো কি উনুনে বসিয়ে দিতে, তাই উনুনে এখন কয়েকটা ভেজে নিচ্ছি। ফুলুরি একদমই হয়নি, আর ওই চপ কটা বাকি ছিল সেগুলো এখন ভেজে নিচ্ছি। আর এদিকে আমার পিসি না ওই চিংড়ি, মানে আমরা বলি চিংড়ি শাক, তো যাই হোক চিংড়ি শাক ওইগুলো বাছছে। আর আমার বড় ঝিয়ারি মাছ ধুয়ে নিয়ে আসছে, আমি বসে বসে মুড়ি খাচ্ছিলাম। মা আবার ঘরে থাকলো না, মা আবার বাইরে চলে এসছে। তো আজ আসি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।